ধানের ভান্ডার খ্যাত সুনামগঞ্জের হাওড় অঞ্চলে পুরো দমে শুরু হয়েছে বোরো ধান আবাদের কাজ। বছরের একমাত্র ফসল উৎপাদনের লক্ষ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে কৃষি উপকরণের দাম বৃদ্ধি ও কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ উঠেছে চাষিদের পক্ষ থেকে। সুনামগঞ্জ প্রতিনিধি আলাউর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পৌষের কনকনে শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ জমি প্রস্তুত করছেন, কেউ চারা তুলছেন, আবার কেউ বা চারা রোপণে ব্যস্ত। স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে হাওরে নিরলস শ্রম দিচ্ছেন তারা। তবে বীজ, সার, ডিজেল ও কীটনাশকের দাম বাড়ায় চাষাবাদে বাড়তি চাপের মুখে পড়েছেন কৃষকরা। অনেকের অভিযোগ, তীব্র শীতে ফসল ক্ষতিগ্রস্ত হলেও কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাচ্ছে না। খাম্বার খরচ বেশি, সারের খরচ বেশি, ক্ষেত খরিয়া দেখা যায় আপনার এই পরে দেখা যায় লস হয়ে যায়। আমরা যাতায়াত গেলায় তোমার 500-550 টাকা কেজি। তখন আনলাম আন্না রুই, তারপরে রোয়ার পরে দেখো সার লাগেলায় 1500 টাকা বস্তা, বাচ্চা সার লাগেলায় 1800 টাকা বস্তা, 2200 টাকা বস্তা। তো আপনার তো খুশি না। এই বর্তমানে খামলা লই আইতে পারি না, ঠান্ডার লাগে আইলে আপনার মনে করুন খামলা অকল ফিরা যায় কি, এরপরে অতিরিক্ত ঠান্ডা, এই ঠান্ডা আমরা জীবনেও দেখছি না। যে তার জমিন নাই কোনটা নাই তার সার পায়, এরপরে বীজ পায়, আমরা কৃষক কোনটা পাই না। ফুক সার বার না দিলে তো আমরা ধান ফলাই পারি না। মানে আমরা তো বড় পেশাবার মাঝে আছি। যে কোনো একটা সুযোগ সুবিধা চাইলে কোনো অফিসারের সামনে গেলে কইব তোমরা কাঠ নাই, এর অমুক সাহেবের টান যাও, অমুক সাহেবের টান যাও, আমরা ওটা তো কইতাম। এদিকে কৃষকদের কৃষি উপকরণ না পাওয়ার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। তীব্র ঠান্ডা বা শৈত্যপ্রবাহের কারণে এখানে বড় আবাদ ক্ষতিগ্রস্ত হবে না, এবং দু একটি জায়গায় ছিটেফোঁটা কিছু ক্ষতিগ্রস্ত দেখলেও ঠান্ডাজনিত কারণে যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, উৎপাদন বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর কৃষকদের উপকরণ না পাওয়ার ব্যাপারে যে অভিযোগটা আসছে, সেটা আসলে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলেও সেটা আমরা খতিয়ে দেখব। সুনামগঞ্জ জেলায় চলতি বোরো মৌসুমে 12টি উপজেলায় মোট 137টি হাওরে বোরো আবাদ চলছে। এবছর জেলায় 2,23,505 হেক্টর জমিতে বোরো আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।